আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো একটু একটু করে আমাদের বেড়ানো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা বোনের বাসা থেকে একদমই বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার মামি যেহেতু প্রাইমারি স্কুলের ম্যাডাম, তো মামি সকালবেলায় রেডি হয়ে চলে গেছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে সমস্ত ঘরবাড়ি সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে একদম তালা তুলা মেরে একবারে বের হয়ে গেছি। তো যাব আমার ছোট ফুপুর বাসায়। দুই ফুপুকে দেখে এসেছিলাম আর দুই ফুপুর সঙ্গে দেখা হয়েছিল বাড়িতেই। এখন যাচ্ছি ছোট ফুপুকে দেখতে। যেহেতু ছোট ফুপু আমার দাদু বাড়িতে আসেনি ব্যস্ততার কারণে, তো আমার ছোট ফুপুর বাসা ক্যান্টনমেন্ট এরিয়াতে সি ব্লকে। আমার ফুপা একজন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তো সেই সুবাদে উনি চাকরি করেছেন আর এখানেই জায়গা কিনেছেন ক্যান্টনমেন্ট এরিয়াতে। এরিয়াটা এত সুন্দর মাশাআল্লাহ। তো যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে শহর থেকে আবারও যেন গ্রামে চলে যাচ্ছি। মানে ক্যান্টনমেন্টের ভিতরের সাইডগুলো পুরাই গ্রাম। দেখতেই পাচ্ছেন মাটির বাড়ি। আমার ফুপা আবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আমাদের জন্য, তো আমরা একসঙ্গে এসেছি। ফুপাতো ভাইও ছিল। তো আমার ছোট বোন আর ফুপাতো ভাই গেছে একটু বাজারে, যেহেতু আমরা আসার সময় তেমন কিছুই কিনে নিয়ে আসতে পারিনি, তো ওই জন্য ওরা দুজন গেছে বাজারে আর ফুপা আমাদেরকে নিয়ে বাসায় চলে আসছে। তো এত ভিতরে বাসা কিন্তু এত সুন্দর, একদমই গ্রামের পরিবেশ, খোলামেলা আর সব কিছু এতটা হাতের কাছে। তো এটাই আমার ফুপার বাসা। মাশাআল্লাহ অনেক সুন্দর করে একটা বাড়ি করছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। তো আমরা এখন ভিতরে ঢুকলাম। আমার ফুপু এসেই দেখি রান্না বান্নায় ব্যস্ত। এখান থেকে বাউন্ডারি থেকে মুরগির ঘর পর্যন্ত এরকম পুরাটাই না? ভালোই হয়েছে। 8 শতক। 8 শতক জায়গার উপরে আমার ফুপা বাড়ি করেছে। এক সাইডে করেছে বিল্ডিং ঘর ছাদ দিয়ে, আরেক পাশে ফাঁকা রেখেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা উঠান রেখেছে। মাটির চুলায় ফুপু মাঝে মাঝে রান্না বান্না করে। তারপরে আবার মুরগির ফার্মও ছিল। তো আপনারা আমার পরিবার দেখে বুঝবেন যে আমরা কেউই কিন্তু উচ্চবিত্ত না। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই খেয়ে পড়ে চাকরি বলেন ব্যবসা বলেন একদম সুন্দরভাবে ছিমছাম গোছানো একটা পরিবার নিয়ে সবাই থাকে। আল্লাহ আমাদের সবাইকে ঠিক এভাবেই রেখেছে। আমার নানার বাড়ি দাদার বাড়ি যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন যে আমরা সবাই কিন্তু খুব ছিমছামভাবে থাকার চেষ্টা করি। মানে এত গ্যাঞ্জাম ঝামেলা, তারপরে ধরেন ঝগড়াঝাটি আছে না, কত ফ্যামিলিতে অনেক রকম ঝামেলা তৈরি হয় যে ভাই ভাই মিল নাই বা আত্মীয় স্বজন ওরকমভাবে আসা যাওয়া নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এরকম কোনো সমস্যা নাই। আমরা সবাই মিলেমিশে থাকি। আমার দেখা এরকম অনেক পরিবার আছে, জানা মতে কাছের দূরের অনেকের কাছেও শুনি যে সেরকম মিল নাই, কেউ কারোর সাথে আসা যাওয়া নাই, ঝগড়াঝাটি কোনো না কোনো ছোটোখাটো বিষয় নিয়ে দেখা যায় যে পরিবারের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই ধরনের কোনো সমস্যা নেই। যাই হোক, আমার ফুপুর বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে আছে তিনটা বেডরুম, যেখানে আমার ফুফাতো ভাই থাকে, ফুফাতো বোন থাকে, ফুপা ফুপু থাকে এবং মাঝখানে ডাইনিং আছে। তো আমার ফুফাতো ভাই বোন 3 জন, একজন অনার্স কমপ্লিট করেছে, ছোটজন ঢাকায় থাকে, আর ফুফাতো বোন সে এবার এইচএসসি পরীক্ষার্থী। তো আমার ফুপুর সাজানো গোছানো ছোট্ট একটা পরিবার। এবং এবার এসেছি প্রথম, এর আগে ফুপুর বাসায় অনেক দিন আগে এসেছিলাম, প্রায় অনেক বছর আসা হয় না ব্যস্ততার কারণে, এবং আমরা তো আগে গ্রামে অতটা বেশি আসতামও না। তো এই কারণে অনেক দিন পর আব্বুও নেই, এবার আসলাম। ফুপু বারবার করে বলে দিয়েছিল যেন আসি। তো যেহেতু মেহমান বাড়িতে এসেছি, মিষ্টি না নিলে কি হয়, মিষ্টিগুলো অনেক মজা ছিল। তো আমরা চলে আসলাম ছাদে, আর এদিকে তেমন একটা রোদ নেই, আর ছাদও দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দর, আর আশেপাশে অনেক গাছপালা, একদমই গাছে
ভরপুর পুরো এলাকাটা। কলা গাছ বলেন, লেবু গাছ, বড় বড় কাঠের গাছ, প্রচুর গাছপালা এখানে, সবুজের সমারোহ। আর তার মাঝখানে আমার ফুপুর বাড়িটা দাঁড়িয়ে আছে, দেখতে ভীষণই ভালো লাগছে এবং বাঁশঝাড়ও আছে। তো আমার ফুপু আবার ছাদে অনেকগুলো গাছপালাও লাগিয়েছে, মনে হচ্ছে এগুলো ফুপারই কাজ, কারণ ফুপু তো রান্না বান্না সংসার সামলানো নিয়ে বেশি ব্যস্ত থাকে। আর ফুপা যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, এখন রিটায়ার্ড করেছে, তো তার এইগুলো সংসারের টুকিটাকি গোছ গাছ, এই যে গাছপালা, মুরগি ছিল, মুরগির চর্চা, সব কিছুই নিয়েই সে ব্যস্ত থাকতো। অবসরপ্রাপ্ত মানুষ, তার অনেক গুণ আছে, আমার ফুপার অনেক গুণ, এবং সে অনেক ছিমছাম পরিপাটি। ভালো লাগে ফুপার সাথে সবসময় কথা বলতে, ভালো লাগে, এবং অনেক গোছানো একটা মানুষ। তো পুরো ছাদটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ফুপুর বাসায় এসে অনেক ভালো লাগলো। পুরো বাড়িটাই কিন্তু অনেক গোছানো। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ফুপুর বাসা আপনাদের কাছে কেমন লাগছে, আশেপাশের পরিবেশ, প্রকৃতি, ঘরবাড়ি দেখে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে এবং পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো আমরা এখানে থাকবো, একটা দিন থাকবো। প্রথমে ভেবেছিলাম, যেহেতু খুব সকাল সকাল এসেছি আর বাসা থেকে বের হয়েছিলাম 9টার দিকে, তো আস্তে আস্তে প্রায় বেশ কিছুক্ষণ লেগে গেছে। তো বগুড়া থেকে ক্যান্টনমেন্ট আসতে প্রায় অল্প সময় লাগে। তো এসে পড়েছি, আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো মাশাল্লাহ ফুপু একা হাতে, আমার ফুফাতো বোন একটু একটু সাহায্য করেছে। তো মা আর মেয়ের প্রচেষ্টায় মাশাল্লাহ অনেক কিছু রান্নাবান্না হয়েছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বিকালে ভাবলাম যে একটু বাজারে যাই। এখানকার যে ক্যান্টনমেন্টের বাজার এরিয়া, মাঝিরা বলে, বি ব্লগে বাজার, ওখানে একটু আসলাম। আসার পরে দেখলাম যে এখানে জিলাপি বানাচ্ছে, আরও বেশ কিছু কেনাকাটা আমরা করেছি। তো বগুড়াতে আবার কি মশলার দামটা একটু কম, যেমন জিরা ঢাকাতে 700-800 টাকা, আর এগুলো আমরা বগুড়া থেকে 580 টাকা করে কিনলাম 1 কেজি জিরা। তারপরে এলাচ কিনলাম, এবং জিরাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ঘ্রাণ। তো ইন্ডিয়ার বর্ডার থেকে কিনতে গেলে কিন্তু আরও কম দামে পাওয়া যায়, তো ওই দিকে তো আর আমাদের যাওয়ার সুযোগ নেই। তো বগুড়াতেও মোটামুটি মশলার দাম কম থাকে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।